আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে বার হয়েছি। আমরা এখন যাব নদীর ওই পারে নগরদ্বীপে। তার জন্য রুম থেকে ফ্রেশ হয়ে বার হয়ে গিয়েছি। আর যেতে যেতে দেখছি কত সুন্দর মন্দির, এক একটা স্থানে এক একটা মন্দির কত সুন্দর লাগছে। আর যেতে যেতে এক একটা মন্দির দেখছি। তোমরা দেখো বন্ধুরা, এই একটা মন্দির, এই একটা মন্দির কত সুন্দর লাগছে। বন্ধুরা রাস্তাতে যেতে যেতে শুধু মন্দির, মানে মায়াপুরে এত সুন্দর সুন্দর মন্দির আছে, শুধু মন্দির। আমি শুধু দেখছি তো, মানে খুব ভালো লাগছে। আর দেখো সামনের গেটটা কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের মঠ। কেমন লাগছে বলো? পরে আসছি। আর এটা হচ্ছে শ্রী গোপীনাথ মন্দির। কেমন লাগছে বলো? আবার দেখো এই একটা মন্দির কত সুন্দর লাগছে। আরো বিকাল টাইমটা ঘুরতে বার হয়েছি তো খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে একটা হনুমান মন্দির। কেমন লাগছে বলো? যেদিকে ঘুরছি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মন্দির। সত্যি কথা বলতে মায়াপুর স্থানে এসে এত ভালো লাগবে, এত সুন্দর লাগবে জানতাম না। তো আমি চন্দনের টিলাক পরে একটা লঞ্চের টিকিট কেটে নিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমরা যাব লঞ্চে করে গঙ্গার ওপারে নগরদ্বীপে। কে কতবার এসছো আমি জানি না, তবে আমি ফার্স্ট টাইম এসেছি। আর এই মন্দিরটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এক একটা মন্দিরই যাচ্ছি আর এক এক রকম সিনারি। আর সিনারিগুলো অন্য কিছু না, রাধাকৃষ্ণর লীলা দৃশ্য। আর রাধাকৃষ্ণর লীলা এক একটা সিনারির মাধ্যমে তুলে ধরেছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কালারিং সুন্দর সুন্দর মাছও আছে। আর বন্ধুরা আমরা কোন মন্দিরে এসেছি তোমরা জানো? আমরা এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুট শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে, তো আমরা ওকে নিয়ে এসেছি। আর সবার আগে একটা কথা বলি, অনেক ব্যস্ততার মাঝখানেও ভিডিও দিচ্ছি। কিছু কিছু ভিডিওই অনেক গ্যাঞ্জাম হচ্ছে, তাই কেউ কিছু মনে করো না। মহাপ্রভু শ্রীকৃষ্ণর অনেক ছোটবেলাকার এখানে অনেক দৃশ্য আছে, তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগবে বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই সেই 60 ফুট মূর্তি, দেখে তোমাদের কেমন লাগছে বলবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সাইডে দেখো কত সুন্দর সিনারি আছে। আবার এখানে অনেক হনুমান আছে। আর এই হনুমানগুলো মূর্তিটার দিকে এক ভাগে তাকিয়ে আছে। তো যাই হোক এখানে এসে সত্যি কথা বলতে অনেক অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো এখানে লাইট জ্বলা পিকচার পাওয়া যায়। তবে আমি নগরদ্বীপ আসার পথে আমি এই পিকচারগুলো দেখেছি, তো খুব সুন্দর লাগছে। আর আমি এই পিকচারটা নিয়েছি। আর এই পিকচারটা কারেন্টে গুজলে লাইট জ্বলবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।